গুড আফটারনুন বন্ধুরা। দেখো আজ বড় বাবার পুজো হচ্ছে, কি সুন্দর। আমি শিউনি দিচ্ছি আজকে, নিজে হাতে মেখে নিয়ে গেছিলাম। আর কলাটাকে একটু উপর দিয়ে এরকমভাবে করে নিলে কলাটা কি সুন্দর তাড়াতাড়ি বেশ নরম হয়ে যায়। চিনি মাখার সময় এটা তোমরা সবাই একবার করে দেখবে। কলাটা খোলা সমেত হাতে দুই হাতে ঘষে নিলে আর তারপরে চটকাতে যে কি সুন্দর একটা মিহি পেস্ট টাইপের হয়ে যায়। কারণ এটা তো আর অনেক ঠাকুরের জিনিস না, অন্য রকমভাবে নিও না কেউ। যাই হোক, কলাটাকে আমি এখন চটকে নিলাম। এবারে গুড় দিয়ে দেবো। গুড় দিয়ে কলাটাকে সুন্দর করে চটকে নেবো। যখন ছোট ছিলাম তখন না খুব ভালো লাগতো, আমার মা জেঠিমা এরা শিউনি করতো, অপেক্ষা করে থাকতাম আমি, দিদি, দাদা কখন ওরা আসবে মন্দির থেকে, আর আমরা কলা পাতা নিয়ে একদম রেডি। এখন বড় হয়েছি, দূরত্ব বেড়েছে, তাদেরও বয়স হয়েছে, তাও আছে তাদের কাছে যাই সেটা নয়। যাই হোক, দেখো আটাটা চেলে নেবো কারণ এখন বর্ষার সময় তো আটায় নানান রকম থাকে। বলছি না দোকানদাররা দেয়, কিন্তু নানান রকম পোকামাকড় থাকতেই পারে, তাই আটাটা সবসময় চেলে নেওয়াই ভালো। দিয়ে দিলাম দুধ দিয়ে আটা, তোমার গুড় কলা সব ভালো করে হাতে মেখে নেবো। একটু ঘি দিলাম, একটু মধু দিলাম, দিয়ে আর নারকোল কুচি মা কোড়াবে, আমার হাতে ব্যথার জন্য আমি পারি না। কাজু কিশমিশটা দিলাম, মা নারকোলটা কুড়িয়ে ওখানে নিয়ে আসবে। চলে গেলাম পাহাড়পুরে আমার বাপের বাড়ি, ওখানেই মন্দিরে পুজো দেব। এই ভিডিও ক্লিপটা আমার মেয়েই নিয়েছে, আমি পুজো দিতে বসেছিলাম সেই সময়। এই মন্দিরটা আমাদের পাহাড়পুরে নতুন হয়েছে, বড় বাবা মা কালী, এখানে পুজো হচ্ছে। খুব সুন্দর পুজো হলো, শান্তভাবে বসে ঠাকুরের পুজো দিয়েও মনটা ভালো হয়ে গেল। আমি আর মা বসে আছি, ব্রত কথা শুনছিলাম তখন। আমাদের ওখানে রাস্তার কাজ হচ্ছে, খুব সুন্দর ঠাকুরটাকে দেখে মনটাও শান্তি হয়ে গেল, পুজো দিয়েও খুব ভালো লাগলো। আমার মেয়ে আবার সব ঘরের ভিডিও করেছে, আমি এইটা দিতাম না, কিন্তু আমার ছোট্ট মেয়ের ছোট্ট হাতে এইগুলো করা, আমাকে তো মনে রাখতে হবে বলো। এটা জগন্নাথ, বলরাম, সুভদ্রা, শিবের ঘরেও গেছে, রাধাকৃষ্ণের ঘরে গেছে। এইটা হয়তো এলোমেলো ভিডিওটা, কিন্তু তবু আমার কাছে খুব ভালো লেগেছে, তাই আমি এই ভিডিওটা তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। ভালো মন্দ জানি না, ঠাকুরের পুজো মনে হলো সবার কাছে তুলে ধরলাম। টাটা।